হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিহু লাইফস্টাইল আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি আর সুস্থ আছি। তো দেখেন এখানে আমার আন্টি বানাচ্ছে চালের আটার রুটি বানাচ্ছে এখানে। তো চালের আটার রুটি খেতে আমার খুবই ভালো লাগে। তো আমি যেই সময় ঈদের সময় শ্বশুরবাড়িতে ছিলাম, আন্টি কল করেছিল, নিয়ে বলেছিল তোমার জন্য চালের আটার রুটি নিয়ে যাবো, তো তোমাকে চালের আটার রুটি করে দেবো। কারণ আমাকে চালের আটার রুটি খেতে খুবই ভালো ভালো লাগে, তাই জন্য আন্টি এখানে এনেছে। দেখেন কি সুন্দর সুন্দর করে আন্টি গোল গোল করে চালের আটার রুটিটা করে নিচ্ছে। আর আজকে আপনাদেরকে বলে দিচ্ছি, আজকে পিহুর শরীর একদমই ভালো নয়। মানে ওর খেলা করছিল, খেলা করতে করতে নাইসিল পাউডারটা মুখে দিয়ে নিয়েছে, নিয়ে ওর আর বমিটা থামছিল না। তো এদিকে আন্টিরাও আজকে বাড়ি চলে যাবে, আর ওদিকে পিহুকে নিয়ে আমি যাবো আজকে ডক্টরের কাছে। তো এখানে আন্টি রুটি করা হয়ে গেছে, আর এখানে আমরা সবাই রুটি খেতে বসে গেছি এবার। আজকে আম্মুরও শরীর প্রচণ্ড খারাপ, মানে দুই হাতে এত পরিমাণে ব্যথা। আমার আম্মুর নার্ভের প্রবলেম আছে, তাই হাতে প্রচণ্ড ব্যথা করছে। তারপর এখানে দেখো রুটি বানা একদম হয়ে গেছে, তারপর আমাদের সবাই খেতেও বসে গেছি। তো আজকে আমাদের বাড়িতে দুজন অসুস্থ, আমার আম্মু আর একদিকে পিহু। কিন্তু পিহু দেখো এখানে চালের আটা রুটি দেখেছে, দিয়ে একদম কেমন বসে গেছে খেতে। কিন্তু আর প্রচণ্ড শরীর খারাপ, তবুও দেখে কেউ মনেই করবে না যে পিহুর সত্যি শরীর খারাপ আছে। আর আন্টিরা যেই সময় বের হবে তার একটু পরে আমরাও বেরিয়ে যাব ডাক্তারের কাছে পিহুকে নিয়ে। কারণ পিহুর মানে কমসে কম আজকে 12 থেকে 13 বার বমি হয়ে গেছে। তারপরে ডক্টরকে কল করলাম, তো ডক্টরই বললো যে বৈকালের দিকে আসো। তারপরে আমরা আবার আন্টিরা সব বেরিয়ে গেছিলো এই 11টা 12টার দিকে আন্টিরা বেরিয়ে গেছিলো, তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। এখন যদি পিহুর আবার বমিটা যদি ঠিক হয়েছে, তো তার সঙ্গে আবার ওকে পায়খানাও শুরু হয়ে গেছে। মানে ছোটো বাচ্চার এটা একদম খারাপ, আর জ্বর প্রচুর। কারণ ছোটো বাচ্চার কী হচ্ছে তো বলতে পারছে না। তারপরে সারিফা এখানে দেখো আম্মু রাত্রে বানিয়েছিল ছাকনা পিঠা, তো সারিফা এখানে ছাকনা পিঠাও খাচ্ছে। এখানে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর এখানে শামিমারাও সবাই খেতে বসে গেছে দেখো। আর এখানে দেখো শামিমকে আমি বলছিলাম ভাই আজকে চলে যাচ্ছে, প্রচুর মন খারাপ করবে, এই বলে শামিমও আর শামিম দেখে এই জন্য যেতে হচ্ছে যে শামিমার কাকাতো বোনের বিয়ে আছে, তাই জন্য শামিমাকে যেতে হচ্ছে। আর পিহু এখানে আবার বমি করে দিয়েছিল, তারপর ওকে আবার গা হাতটা ধুয়ে মুছিয়ে ওকে আমি এখানে আবার রেডি করিয়ে দিয়েছিলাম। তারপর এখানে দুপুরে খাওয়া দাওয়াটা আমরা সবাই কমপ্লিট করলাম। আর এখানে সালমা সারিফারা সব বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। আর এদিকে আমার পিহু ওরা বাড়ি যাচ্ছে, তো এদিক মানে খেলা করছে ওদের সঙ্গে। আর এদিকে দেখো সালমা সব রেডি হয়েছে, আর সালমার চুলটা এখানে স্মুথ করেছে, তো কি সুন্দর লাগছে চুলটা দেখতে। আর চাঁদনি এসে বলছে রেডি হয়েছে, এবার আমিও রেডি হয়ে যাব। আর এখানে আমার পিহু সোনাকে শরীর খারাপ করছিল, তাই জন্য কী করবে বুঝতে পারছিল না। মানে হচ্ছে আমি বুঝতে পারছিলাম যে ওরও তো পেটে ব্যথা করছে নাকি, এই জন্য ওইরকম করছে। আর ওর যে এতবার বমি হয়েছে, তবু ওর কোনো শরীরে ক্লান্তি বা কিছুই দেখতে পাচ্ছিলাম না, কোনো কান্নাকাটিও করছিল না। তো কী বলো তো, বড়ো মানুষ থাকলে মানে একদম সারাক্ষণ বিছানাতেই শুয়ে থাকতো, উঠতোই না। কিন্তু আমার পিউসনে একদমই ছোটো বাচ্চা বলে তো একদম এইদিক ওদিক খেলে বেড়াচ্ছিলো। তো সবাই এখানে হয়ে গেছে রেডি। আর এটা হচ্ছে চাননি, দেখো এটা আইয়ুবের আন্টি, আর এটা হচ্ছে আইয়ুবের আম্মু। আইয়ুবের আম্মু বলছে আমার ভিডিও করবেন না, আমার ভিডিওটা নেন। তারপরে এখানে সবাই দেখো ওরা চলে যাচ্ছে বাড়ি। এটার জন্য প্রচুর মন খারাপ হচ্ছে, সত্যি কি সবাই একসঙ্গে থাকতাম কত ভালো লাগলো, আনন্দ লাগলো সবাই। তারপরে এখানে আম্মু আইয়ুবকে নিয়েছে, শামীম চলে যাবে, তাই বলে প্রচুর মন খারাপ করছিল কিন্তু। আর শামীমের এবার এসে বেশি দিন থাকতে পারিনি। আর এদিকে দেখো ওদিকে শামিমাও রেডি হয়ে গেছে, শামিমা যখন এখান থেকে যায় ওর প্রচুর মন খারাপ হয়ে যায়। আর এখানে আইয়ুবকে দেখো, আইয়ুব আম্মুর কোলে চেপে আছে। আর আইয়ুব তো একদম একটু কারো কোনো কথা সহ্য করবে না, একটুতে কান্না করতে লাগবে। তো এখানে সবাই ওরা রেডি হয়ে গেছে, এবার দেখো টোটোও চলে এসেছে এখানে বাড়ি যাবে বলে। আর এখানে আমি শামিমাকে প্রচণ্ড পরিমাণে রাগাচ্ছিলাম, আর সালমাকেও অতটাই রাগাচ্ছিলাম। সালমা চুল স্মুথ করেছে বলে ওকে আমি প্রচুর রাগাচ্ছিলাম। ওকে এটা বলে রাগাচ্ছিলাম কি সালমার চুল খুব সামায়ের মতো হয়ে গেছে, একদম পুরো শার্ট, এভাবে সালমাকে বলে আমি রাগাচ্ছিলাম। কিন্তু সালমাও দেখো, আমরা কিন্তু একটা কি বলতো গর্ব করে বলতে পারি যে আমাদের আন্টি, তাতে আবার আন্টির মেয়েগুলোকে নিয়ে এত ভালোভাবে আমাদের সম্পর্কটা আছে, যাকে যতই রাগায় না কেউ রাখবে না, আমাদের মধ্যে বন্ডিংটা খুবই ভালো আছে। আর দেখো এখানে আন্টিও রেডি হয়ে গেছে, আন্টিও যাচ্ছে। আন্টি বলছে রিম্পি যাওয়া, কিন্তু আমার কোনো বাড়ি বিয়ে হওয়ার পরে কোনো আন্টির বাড়ি যাওয়া হয়নি। পিহু যেহেতু এখন 2 বছরে হয়ে গেছে, তবুও আমার কোনো আন্টির বাড়ি যাওয়া হয়নি এখন, বা কোথাও গিয়ে রাতও থাকা হয়নি। আমার যে ছোটো বাচ্চা নিয়ে কোথায় যাব এভাবে বলে যাওয়াই হচ্ছিল না, শুধু শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ি এইটুকুনি। তারপরে দেখো ওরা চলে গেল, তারপরে আমরাও এদিকে আমিও রেডি হয়ে গেছি। আর দেখো এখানে আমার পিহু সোনাকেও আমি রেডি করিয়ে দিচ্ছি। আমার পিহু সোনা এখানে হেয়ার ব্যান্ড পরেছে।
আর এখন আমার মাম্মামের দেখো কতটা শরীর খারাপ, আর তোমাদেরকে এখানে ও হাইও করেছে, একদম চোখ মুখ সব বসে গেছে ও। তারপর আজকে আমি আম্মুকে নিয়ে যাইনি, আজকে যে দাদাটার সঙ্গে যাই সেই দাদাটার ওয়াইফও গেছে, কারণ ওর ওয়াইফের বাচ্চাটাকে উনি দেখাবে। ওনাকে কিছুদিন থেকে বেশ জ্বর, কিন্তু জ্বরটাই ছাড়ছিল না, এই জন্যে যাবে। আর আম্মুর শরীর তো তোরা সবাই যেন প্রচণ্ড খারাপ, তাই জন্য আম্মুকে নিলাম না। আর ওই দিক থেকে পিহুর আব্বুও যাবে, তাই জন্য আম্মুকে বললাম কি আপনাকে আর কষ্ট করে যেতে হবে না, আপনি বাড়িতে থাকেন। দেখো এটা হচ্ছে দাদার ওয়াইফ আর এটা হচ্ছে দাদার মেয়ে। তো এখানে দাদার মেয়েটা চুপচাপ ঘুমিয়ে আছে। তো এখানে দাদার মেয়েটা চুপচাপ ঘুমিয়ে আছে, ও এখনও ঘুম থেকে ওঠেনি। সেই যখন বাড়ি থেকে ওরা বের হয় তখন থেকে ওরা শুধু ওই ঘুমিয়ে আছে। তোমাদেরকে বলে দিই দাদার মেয়েটার নাম হচ্ছে সানিয়া, সে প্রচুর কিউট, খুব ভালো। আমার পিহু সত্যি দুজনে গাড়িতে বসে অনেক খেলাধুলা করেছে, খুব ভালোই লাগছিল ওকে। তারপরে দেখো এখানে সানিয়া এবার উঠেও গেছে। এবার সানিয়া কিন্তু আমাদেরকে প্রথমবার দেখছে, তবুও দেখে মনে হচ্ছে না যে আমাদেরকে প্রথমবার দেখছে, মানে একদম দেখে হাসছে, মনে হচ্ছে কতদিনে পরিচিত। আর এখানে দেখো আমার পিহু দেখো কি সুন্দর বাচ্চাটাকে আদর করছে। আর পিহু এখন তো জানো যাই বাবু ছোটো বাচ্চাদেরকে দেখছে তো বাবু বলছে, বাবু বা বেবি এইভাবেই আদর করছে। আর এখানে দেখো ওকে বেবি বলছিল, তাই এখানে কত হাসছে। আর দেখি কেউ বলবে দেখো কি 2 বছরেরও বাচ্চা হয়নি আমার পিহু, আর কতটা ছোটো বাচ্চাকে নিয়ে আদর করছে। কিন্তু আমার পিহু সোনা ছোটো বাচ্চাকে খুবই আদর করে, খুব ভালোবাসে। আর এখানে দেখো সানিয়াও পিহুর সঙ্গে খেলাধুলা করতে লেগেছে। আর আমার পিহুর সোনা কিন্তু গাড়িতে যেতে যেতে আরও একবার বমি হয়ে গেছিলো, কিন্তু আমি এক্সট্রা একটা ড্রেস নিয়ে গেছিলাম, তাতে কোনো অসুবিধা হয়নি, ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিয়েছিলাম আমি। আর দেখো বমি করেছে তবুও দেখো মনে হচ্ছে কি কত নর্মাল, বড় মানুষ হয়ে থাকলে তো সবসময় ঘুমিয়েই থাকতো। দেখো বমি করার পরেও ওখানে সানিয়াকে কিন্তু আদর করেই যাচ্ছে, ওকে বলছে যেভাবে বড় মানুষরা আদর করে ঠিক সেভাবেই আদর করছে। দেখো কত বুড়ি বুড়ি মতন করে কথা বলছে ওর সঙ্গে। তারপরে দেখো এখানে পিহুর আব্বু চলে এলো, আর পিহুর আব্বু জলের বোতলও নিয়েছে, পিহুর জন্য কিছু কিছু খাবারও নিয়েছে। পিহু তো আমার কেক টেক সব নিয়েছে, এগুলো খাবে তাই কান্না করছিল। পিহু ভাবছি এখানে ওর আব্বু চলে গেছে, তাই জন্য এখানে প্রচুর জোরে চেঁচাচ্ছিল। তারপরে এখানে আবার পিহুকে দিলাম ওর আব্বুকে। আর দেখো কী বলবো, বাইরে এত পরিমাণে রোদ, আর যে ঝাউটাগুলো হাওয়া চলছিল বাতাস, প্রচুর গরম গরম, মানে কি একদম বিরক্ত লাগছিল। কি ডক্টরের বাড়ি মনে হচ্ছে আজকে অনেকটা দূর। তবে আগে আমি পিহুকে ডিএন হালদারের কাছে দেখাতাম, কিন্তু এখন পিহুকে মুশারফকে দেখাচ্ছি, কারণ ডিএন হালদারের ওষুধ পিহুকে একদমই শ্যুট করলো না, তাই জন্যে আমি আর ডিএন হালদারকে দেখাচ্ছি না, এখন আমি দেখাচ্ছি মুশারফকে। তারপরে দেখো আমি পিহুকে এখানে ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিয়েছি, কারণ ওর লাল কালার ড্রেসটাতে একটু বমি পড়ে গেছিলো তাই। আর এখানে দেখো আমাদের গাড়ির পিছনে একটা বিয়ের গাড়ি আসছিলো, দিয়ে আমি বিয়ের গাড়িটা একটু ভিডিও রেকর্ড করে নিলাম। আর দেখো এখানে আমরা চলে এসেছি, এবার জঙ্গিপুর চলে এসেছি। আর যেখানে মুশারফ ডাক্তারও আসে সেখানে কিন্তু গাড়ি লাগানোর জায়গাটা নাই, তাই জন্য আমরা এখানে মনমোহনের এখানে গাড়িটা পার্কিং করে দেবো। তারপরে এখান থেকে টোটো ধরে আমরা যাব আবার ডক্টরের কাছে। তো পিহুর আব্বু বলছিল কি এই মনমোহনী তো যে যাবো, ঢুকবা নাকি মল, চলো ঘুরে আসি। আমি কি না না এখন যাবো না, ডাক্তার কাছ থেকে আসবো তারপরে আবার ঢুকবো এখানে। তারপর দেখো এখানে আমরা টোটো ধরে নিয়েছি, আর টোটো ধরার পরে আমরা এবার চলে যাব ডক্টরের কাছে। কিন্তু দেখো এতটা ভিড় আর রোদ, তার উপরে আবার আমাদেরকে যেন টোটো ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ আমাদেরকে হেঁটেও যেতে হয়েছিল, কারণ ডক্টর যেখানে বসে সেখানে এখন নাকি বলে টোটো মানে ঢুকতে দিচ্ছিল না, তাই জন্য আমাদেরকে টোটোকে ছেড়ে দিতে হয়েছিল, তারপরে কিছুক্ষণ হেঁটে যেতে হয়েছিল। আর আমি তো জানি না কি হেঁটে যেতে হবে, তাই বলে আমি আর পিহুর জন্য ক্যাপও নিয়ে আসিনি বা ছাতাও নিয়ে আসিনি, এত রোদে আমাদের একটু হেঁটে যেতে হয়েছে। তো পিহুর আব্বু পিহুকে একটু জলদি করে নিয়ে চলে গেছিলো ডক্টরের চেম্বারের ভিতরে, কারণ প্রচুর রোদ ছিল তাই। আর দেখো এখানে আমরা ডক্টরের কাছেও চলে এসেছি। তো চলো দেখি ওদিকে ডক্টর দেখা, কতটা ভিড় দেখো, সবারই একই অবস্থা, শুধু জ্বর ঠান্ডা এসবে। তারপরে এখানে কিছুক্ষণ বসে থাকলাম, পিহুর এখানে ওয়েটও মাপলাম, ওয়েট বেশ ভালোই ছিল ওর, আলহামদুলিল্লাহ। এটা দেখে খুব ভালোই লাগলো যে পিহুর ওয়েট খুব ভালোই আছে। তো এখানে লাইন লাগিয়ে কিছু ডাক্তারের কাছে দেখালাম। ডাক্তারে বললো কি পিহু পাউডার খেয়েছে, তাই জন্য আর পেটে একটু ইনফেকশন টাইপের হয়ে গেছে, কিন্তু ভয়ের কোনো কারণ নাই। তারপরে দেখো এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছি, এই বাচ্চাটাকে হ্যাঁ প্রচুর ঠান্ডা আর এই তো ভমিটিং হচ্ছে, তাই জন্য ডক্টরকে 5টা ইঞ্জেকশন দিয়েছে, এবার বলেছে হাতে যেন চালান করে রেখে দেয়। আর এদিকে দেখো এটা হচ্ছে পিহুর ওষুধ, আর দেখো এটা হচ্ছে সানিয়ার ওষুধ। পিহুকে অনেক ওষুধ দিয়েছে, ওকে জ্বরও প্রচুর ছিল, তাই জ্বরেরও ওষুধ এখানে দিয়েছে, সব টাইপের ওষুধ দিয়েছে। তারপরে এখানে আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে কমপ্লিট। তারপরে এখন আমরা চলে যাচ্ছি আবার ওখানে যেখানে আমাদের গাড়ি লাগানো ছিল। তো এত রোদে আর কি বলবো, আমি কিন্তু এখানে খুব ঘুরছিলাম, জুস খুঁজছিলাম, কিন্তু আমি কোনো এক জায়গাতে জুস পাইনি, শুধু লাস্সি বানাচ্ছিলো, কিন্তু আমাকে লাস্সি খুব একটা ভালো লাগে না, তাই জন্য আমি এখানে খাইনি।
তারপরে দেখো আমরা চলে এলাম এখানে আবার মনমোহনের কাছে, কিন্তু পিহুর শরীর প্রচণ্ড খারাপ থাকার কারণে আমরা এখানে কেউ মনমোহনে ঢুকিনি, কারণ যত জলদি চাইছিলাম কি বাড়ি যাব, ওকে আরও ওষুধটা খাওয়াবো এই জন্য। কিন্তু এখানে পিহু ম্যানিকুইনগুলোকে দেখেও ঢোকা জিদ করছিল, কিন্তু ঢোকা হয়নি আর। তারপরে দেখো এদিকে আমরা বাড়ির জন্য বেরিয়ে গেছি। আর কি বলবো বলো তো, এতটা রোদ আর তাপ ছিল যে মনে হচ্ছিল কি গাড়ি থেকে নামবোই না। আর এদিকে দেখো পিহুর আব্বু এবার নামবে, তাই ওই স্টপে চলে এসেছে। আর এখানে পিহু কিন্তু ঘুমিয়েছিল, ওর আব্বুকে এখানে দেখতে পাইনি যে ও নেমে গেছে। তারপরে পিহুর আব্বু দিকে চলে গেল বাড়ি, আর তারপরে আমরা এখানে বাড়ির জন্য বেরিয়ে গেলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এখানে পিহু সোনা ঘুমিয়ে গেছে আমার কোলে, আর আমাকেও প্রচুর ক্লান্তি লাগছিল, পিহু সোনা এখানে ঘুমিয়ে গেছে। আর এখানে আমি ওকে নিয়ে বসে আছি, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, জ্বরে ওষুধ দেওয়ার পরে জ্বর কিন্তু ওটাই কম ছিল না। আর একটা কি বলতো, বাচ্চা যদি ভালো না থাকে তো বাচ্চার মারাও কিন্তু ভালো থাকে না। তো আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই।